হালেলুয়া। প্রথম রাজাবলী হালেলুয়া। প্রথম রাজাবলী 3 অধ্যায়, প্রত্যেকে খুলুন। প্রত্যেকে পেয়েছে 16 নম্বর ওয়ার্ড থেকে। যাদের কাছে বাইবেল আছে প্লিজ আপনারা বাইবেল নোট ডাউন করুন, লিখুন, খুলে পড়ুন যদি খোলা যায়। আর যদি না খোলা যায় তাহলে বাড়িতে অবশ্যই একবার দেখবেন, কারণ এই বাক্য আপনাকে গাইড করবে প্রভুর রাস্তায় কিভাবে আপনি চলবেন। 3 অধ্যায় 16 থেকে। আজকে যে দান এবং দশমাংশ বিষয়ে যে বাক্যটা আমি আপনাকে শেখাবো সেটা এমন একটা বিষয় যে বিষয়টা সময়ে সময়ে আমরা ভুলে যাই। সেটা হচ্ছে কি? স্বার্থপরতা। স্বার্থ আমরা দান দশমাংশ দিয়ে থাকি, কিন্তু আমরা পাই ঘুরে দিয়ে যে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা স্বার্থপরতাকে অবলম্বন করি, স্বার্থপরতাকে অবলম্বন করি। হালেলুয়া, হালেলুয়া। একজন ব্যক্তি আমাকে একদিন বলছে, একজন অবিশ্বাসী ব্যক্তি, সে আমাকে দাদা বলে, আমাকে বলছে, শ্যামল দা আমি ভিন্ন হয়ে গেছি। কেন? কারণ অনেক সহ্য করেছি। বলি কি সহ্য করেছো? বলছে বাড়িতে সিমুই হয়েছে। আমি রিয়েল বাস্তবের কথা বলছি, যেগুলো আপনারা করে থাকেন কেউ কেউ। সময় এলে আপনারা ভুলে যান যে আপনারা একজন বিশ্বাস করেন। এবং আমার মা, আমরা 3 ভাই, আমার মা সেটা নিয়ে আঁচলের ভেতরে করে আমার মেয়ে দেখে ফেলবে বলে আমার দাদার মেয়েকে দিতে গেল তার বাড়িতে, এবং আমার দাদার মেয়েকে দিল। নিয়ে না ছেলে, আমি খেয়াল, আমি বুঝতে পেরেছি। এবং সেই মধ্যে কোনো একটা কাজে সেই রুমটায় আমি ঢুকে পড়েছি, ঢুকে পড়তে যাতে আমার চোখে না পড়ে, সুতরাং সে আলোটা বন্ধ করে দিয়েছে যাতে আমি দেখতে না পাই। কিন্তু আমি বুঝতে পেরেছি যে কিছু একটা ব্যাপার আছে। পরে আমি জানলাম যে এরকম ব্যাপার আছে। হালেলুয়া। এরকম দিনের পর দিন আমার সাথে এরকমই হয়, আমাদের সাথে, জানেন। ওকে আলাদা হয়ে গেছে, বুঝছে না, ভালো আছে, বুঝছে না। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাকে কেন এই কথাগুলো বলছি? কখনো কখনো আমরা বিশ্বাসী জীবনে সেম জিনিস করে থাকি বাড়িতে। যদি জয়েন্ট ফ্যামিলি হয় এটা আরো বেশি। কিভাবে আমি বলি আপনাকে। ধরুন একজন স্বামী বা স্ত্রী, স্বামীর কোনো কুটুম এসছে, স্বামীর কুটুম মানে যে স্বামী আছে, যে বর আছে, তার বোন, তার মামা বাড়ি, তার ঘরের লোক, তার কেউ। হালেলুয়া। তখন সেই ঘরে যে স্ত্রী থাকে সে ততটা অতিথিয়তা বা ততটা আপ্যায়ন বা ততটা মন থেকে কিছু পরিশ্রমের কাজ, বেশি রান্না বান্না জোগাড় যন্ত্র করে না, যতটা তার নিজের আত্মীয় বা নিজের ভাই, নিজের বাপের বাড়ি, নিজের মামা বাড়ি, নিজের মাসি বাড়ি, নিজের বান্ধবী বাড়ি যখন লোক আসে, ততটা যে জোশ, ততটা ভিতর থেকে করার ইচ্ছা, ততটা মন থেকে কাজ করছি, ততটা তরকারি মেনু যা কিছু হয় ততটা আমি করছি। সেম টু সেম ছেলেদের, শুধু মেয়েদেরকে দোষ দেবে না, ছেলেদের যখন ছেলেদের কখনো নিজেদের আত্মীয় আসে তখন সে বাজারের টেস্টগুলো আনছে, যখন বইয়ের ঘরে কেউ আসছে তখন সে খরচার হিসাব দেখাচ্ছে। খরচা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, তোর ঘরের লোক এসে খেতে গেছে, হয় না? তাহলে আপনি একটা প্রভু বিশ্বাসী হওয়ার আগে আলাদা বানিয়েছে, আপনি আপনারাই সব থেকে আলাদা। যদি আপনাদের বাড়িতে এরকম না হয় ভুলে যাবেন না আপনি
বিশ্বাস। যদি আপনি আপনার প্রেমে ভেদভাব করছেন তাহলে মনে রাখবেন দান্ত সমস্যা বেকার হচ্ছে। আমি সেই জন্য প্রায় প্রতিটি মা বাবাকে বলি যে কোনো ছেলে পরীক্ষাতে ভালো, কোনো ছেলে পরীক্ষাতে খারাপ, কখনো দুটো ছেলেকে সামনে দাঁড়িয়ে একজনকে ছোট একজনকে বড় করবে, ক্রিটিসাইজ করবে। কিন্তু দাদাকে দেখেন একই পেট থেকে জন্ম হচ্ছে। যদি তার আমার মতো কমন সেন্স বা নলেজ থাকে, সে আপনাকে ঘুরে রিপ্লাই করে আমি গাছ থেকে পড়েছি, তোমার পেট থেকে বেরিয়ে এসেছি, তোমার মধ্যে প্রবলেম ছিল তাই আমার মাথা ঘুরিয়ে। তখন আপনি কি উত্তর দেবেন? কিছুই না। সেম টু সেম বাড়িতে একই জিনিস হবে। হালেলুয়া, হালেলুয়া। যদি ছেলে এরকম তার স্ত্রীকে বলে বাবু তোমার ঘরের শুধু আত্মীয় স্ত্রী থাকে খরচা, স্ত্রী যদি কমন সেন্স থাকে, যেগুলো বিয়ে করার আগে বিয়ের আইডিয়া না নিয়ে কেন বিয়ে করেছো, জানো না বিয়ে করলে বউয়ের আত্মীয়কে দেখতে হবে, কুটুম্বিতে তো করতে হবে না, হবে না? হবে তো। সেম টু সেম স্ত্রী একই কথা স্বামী তাকে রিপ্লাই দিতে পারে যদি সে কাজ করতে বিরক্ত হয়ে যায়, বাবু তোমার ঘরের পেছনে আমি কাজ করে করেছি। এগুলো তো আগে জানা উচিত ছিল যে বিয়ে করলে কাজ করতে হবে। এখন আর বলে কি হবে? পাঁচটা প্রার্থনা করো আমাকে, আমার বাপের শ্বশুর বাড়িতে খুব কাজ করে, কেউ করতে বলেছিল শ্বশুর বাড়ি। আমরা বিশ্বাসী হই আর আমরা ভাবি কোথায় এই চার দেয়ালের মধ্যে বিশ্বাসী, আর বাইরে আমরা যা কিছু করতে পারি। তাহলে আপনি ভুল করছেন। কখনো কখনো নিঃস্বার্থ প্রেম আপনাকে সেই জিনিস পাইয়ে দেয় যেটা আপনি স্বার্থপর হয়ে পেতে পারেন। আমি আপনাকে আজকে সেটাই দেখাই। যদি নিঃস্বার্থভাবে মন থেকে কিছু জিনিসকে ভালোবাসে আর আপনি অনেক চেষ্টা করেছেন জিনিসকে বদলানো, আপনি একবার প্রেমের সাথে ভালোবাসার সাথে করে দেখুন, হয়তো সেটা আপনি পেয়েও যেতে পারেন, যেটা আপনি জোর করে ঝগড়া করতে পারেন। আমি আপনাকে রিয়েল কি বলছি, বাইবেল মিথ্যা নয়। বাইবেল মিথ্যা না। পরমেশ্বর বলছে মন্দ দিয়ে মন্দকে জিতো না, তোমার ভালো জিনিস দিয়ে প্রেম দ্বারা মন্দকে জিতে নিয়ে এসো। আপনি বিশ্বাসী, হয়তো প্রভুতে যদি না থাকতেন হয়তো আপনার সাথে এটা হতো না, কিন্তু আজকে আপনি প্রভুতে আছেন, আপনি আপনার প্রেম দিয়ে খারাপ জিনিসকে জিততে পারেন। একবার করে দেখুন। প্রভু বলছে আমি এক নতুন আজ্ঞা তোমাদেরকে দিচ্ছি যে তোমরা একজন নিজে তার প্রতিবাসীকে বা একজন অপরজনকে প্রেম করো, আর প্রেম নিঃস্বার্থ হোক। হালেলুয়া। আপনাদের ভালো লাগছে না আমি জানি, না কোন ব্যক্তি তার মাঝখানে পড়ে যাচ্ছে, যদি পড়ে যান তাহলে শুনতে আমরা প্রভুর লোক, আমাদের এরকম হওয়া উচিত কখনো উচিত, কখন নয়। যদি কোনো কারো নিজের শ্বশুর বাড়ি থেকে যদি বেশি পণ না আসে, আর এরকম কোনো পাশের ঘরে একজনের বিয়ে হয়েছে, আমারই দাদার বা বোনের বা ভাইয়ের, তার শ্বশুর বাড়ি থেকে প্রচুর পণ আসে, আমার মুখ থেকে এরকম ক্রিটিসাইজ কোনো কথা না বেরা, তাদের ঘরে থেকে গান দিয়েছে, পণ দিয়েছে না বেরা, কোথা চেঞ্জ হয়ে যায় জানেন। আমি আপনাকে বলছি, যখন বিয়ে করার হয় তখন বিয়ে পায় না, তখন বলে আমার কিছু চাই না। যখন বিয়েটা কাজটা মিটে গেল, কাজ মিটে যাওয়ার পরে এবারে আসে ফোন, এবারে পেছনের কথা ঘুরে আসে, যেগুলো আমি দেখাশোনা করতে যে বলেছি আমার চাই না, মানুষ ভুলে যায় কথা, খুব সহজে বলে। সেম টু সেম প্রভুদেও, প্রভু বলছি প্রভু আমাকে সুস্থ করো, আমি গোটা জীবন তোমার পায়ের সামনে পড়ে থাকবো, পাস্টার তুমি শুধু আমার জন্য প্রার্থনা করো, আমি সুস্থ হয়ে যাই, আর তুমি দেখো তোমাকে আমি সিংহাসন দেবো, আর যদি পসিবল হয় তাহলে সোনার সিংহাসন বানিয়ে আর সুস্থটা হতে দিই, মানে বিয়েটা হতে দিই, কাজ মিলে গেছে। এতদিন লোকে বলছিল এই ছেলেটার এই মেয়েটার বিয়ে হবে, কাজটা মিটে গেছে, এই বদনাম থেকে বেরিয়ে গেছি, আসল রূপ বেরোচ্ছে। এবারে বুঝে যাচ্ছে প্রেম মন থেকে না স্বার্থপর মনোভাবের সাথে প্রভুকে বলছে প্রভু আমাকে দাও, আমি তোমাকে ছাড়বো। আমার ছেলে বলে ভালো, আমার ছেলের সাথে যদি কেউ দোষও করে আর কেউ যা ইচ্ছা করে, একটাই কথা থাকে, আমি তোকে ছাড়বো। আমরা প্রভু বলি প্রভু আমি তোকে ছাড়বই, চমৎকারটা হতে একবার হয়ে যেতে কাজটা হাসিল হয়ে যাবে। এতদিন পাড়ায় বলে এর কোথায় বিয়ে হবে, বদনামটা একবার মিটে যাক, বিয়েটা হয়ে যাবে, তারপর আমি দেখাবো যে আমি ছাড়বো না ছাড়বো। আমি আপনাকে রিয়েলিটি বলছি, বাস্তব কথা বলছি আমি আপনাকে। 4-5টা ছেলে মেয়ে হয়ে যায়, সংসার চালাতে হিমশিম খাওয়া হয়, সংসার চালাতে হিমশিম খেয়ে নিলে এবারে বাড়িতে অশান্তি।
কে বলেছিল? প্রভু। কার ইচ্ছা ছিল? আমার। সংসার চালাতে খরচা হতেই পারে, আমি সংসার বাড়িয়েছি, বাট প্রেম থেকে হবে না, খরচা বেশি হলেই সমস্যা। আমি আপনাকে বলছি স্বার্থপর মনোভাব চেঞ্জ করে দিতে হবে। আমি বলছি কমপ্লিটলি, আমি আপনাকে খুব সিরিয়াস বলছি। আমি আগের দিন হরিশ্বকে দুজন মাত্র আছেন, আপনি সেদিন থাকেন, আপনি ছিলেন। আমি হরিশ্বকেও একই কথা বলেছি, আজকে আপনাদেরকে একই কথা বলছি। যদি আপনি আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার আত্মীয় কুটুম্বতে, আপনার পাড়া গ্রামে শান্তিকে বজায় না রাখতে পারেন, তাহলে ভুলে যান যে আপনি ঈশ্বরের সন্তান। ভুলে যান, ভুলে যান। কল্পনা করবেন না যে আপনি ঈশ্বরের সন্তান। যিশুকে বিশ্বাস করেন, আর ভূতেরাও করেন, করে না? লেখানি যা করবে, তুমি কি যিশুকে বিশ্বাস করো? ভূতেরাও করে, থর থর করে কাঁপে। তোমার আর তার মধ্যে পার্থক্য কি? শয়তান অশান্তি লাগায়, আমি শান্তি বজায় রাখি। বাট এখন হয়ে গেছে উল্টো। কখনো কখনো হয়তো শয়তান শান্তি লাগায়, আমি অশান্তি লাগি। মধ্যলিখিত সুসমাচার 5 নম্বর অধ্যায় গিয়ে পড়বেন, 5 এবং 9 বলছে, ধন্য তারা, আশীর্বাদিত তারা যারা শান্তি স্থাপনা করে, তারা ঈশ্বরের সন্তান বলা হবে তাদেরকে। এবারে আপনি চিন্তা ভাবনা করুন যে আমি যিশুর উপর বিশ্বাস করি, আমি ঈশ্বরের সন্তান, আমি অশান্তি স্থাপন করি, আবার আমি ঈশ্বরের অসন্তান। বুঝতে পারছেন কি বলছি? একজন পাস্টার খুব ভালো এই জিনিসটাকে খুব ভালো এক্সপ্লেইন করেছে। বলছে দুজন, একজন স্বামী স্ত্রী রাস্তা দিয়ে বেরিয়েছে, হালেলুয়া। আর স্বামীকে দেখে মনে হচ্ছে, ও সত্যি কি জামা, কি ড্রেস, কি কাপড়, কি প্যান্ট, কি শার্ট, কি মেকআপ, কি লাগছে। আর তার স্ত্রীকে দেখে মনে হচ্ছে তার মা। রিজন, সে তার স্ত্রীর মেকআপের পেছনে খরচা হলে বলে আমার খরচা হয়ে যাচ্ছে, আর যখন নিজের কিছু কেনার হয় তখন কোনো খরচা নেই। সেম টু সেম স্ত্রীদেরও হয়, যতটা নিজের প্রতি যত্ন থাকে ততটা স্বামীদের প্রতি থাকে। আর যখন দুজনে একসাথে ম্যাচ করে হয়, কেন এরকম হবে? কেন এরকম হবে? প্রভু বলছে তুমি তোমার স্ত্রীকে নিজের শরীরের মতো প্রেম করো। আর স্ত্রীকে বলছে কি, তোমার স্বামী তোমার মাথা সেরকম অনুযায়ী দেখো। দ্যাট মিনস একই শরীর। এরকম হতে পারে যে একজনকে জামা কিনে দিয়েছে, খেতে দিয়েছেন, জল দেন, হতে পারে কি ভালো কি লাগে? লাগে। গোটা পরিবারের সম্মান নষ্ট হয় এরকম করা যায়। হালেলুয়া। মেয়ে স্ত্রী বলতে পারে আমি আমার সাজ পছন্দ না, কিন্তু মনে মনে হয় যে তুমি এত টাকা দামে তুমি জিনিস কিনছো, অন্তত কিছু টাকা তো আমি কিনি, বলে না। সেম টু সেম স্বামীদের একই জিনিস থাকে, কিন্তু কিছু জিনিস আপনি নিঃস্বার্থভাবে থেকে দেখবেন, দেখবেন সেখানে নিঃস্বার্থ প্রেমকে আপনি যদি প্রকট করেন, সেখানে আপনার রিয়েল আশীর্বাদ লুকিয়ে থাকে। আপনি হয়তো জানেন। হালেলুয়া, হালেলুয়া। আপনাদের ভালো লাগবে না আমি জানি, বাট এই কথাগুলো বলবার জন্য অন্য দিন আমার থাকে না, কারণ আপনারা আসবেন না সপ্তাহে 7 দিন। যদি আসেন তাহলে আমি আপনাকে জীবনের প্রত্যেকটা পেজের জিনিস আমি আপনাকে শেখাতে পারি। তুমি ছেলে মেয়ে নয়, স্বামী স্ত্রী নয়, পাড়া প্রতিবেশী না, আত্মীয় পরিজন, আমি সবই আপনাকে বলতে পারি। বাট আপনাদের সময়, তাই আমাকে এই রবিবার দিনটাই বেছে নিতে হবে। কেন জানেন? আমি এখানে যতই বলি পবিত্র আত্মার আগুন, শয়তানের কাজ নষ্ট, যদি আমি নিজেকে না বদলাই, শয়তানের কাজ নষ্ট তো দূরের কথা, আমি কেন স্বয়ং যিশু এসে চিন্তার ভিতর থেকে শয়তানকে বের করতে পারি। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কখনো কখনো আমাদের ব্যক্তিগত জীবনে আশীর্বাদকে পাওয়ার জন্য আমাদের নিজেদের ব্যক্তিগত পরিবর্তনের প্রয়োজন আছে। না তো মণ্ডলী, না তো পাস্টারের, না তো বাইবেলের, না তো প্রভুর বাক্য। যেগুলো আমরা ভাবি এগুলো কোথায় বদলালে প্রবলেম সলভ হবে, মোটেই হবে। দৃঢ়তা পেয়েছে সলভ। সেই সময় 2টি স্ত্রীলোক তাহারা বেশ্যা রাজার নিকটে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। একটি স্ত্রীলোক কহিল, হে আমার প্রভু, আমি ও স্ত্রীলোকটি উভয় এক ঘরে থাকি, এবং আমি উহার কাছে ঘরে থাকিয়া প্রসব করি। আমার প্রসবের পর 3 দিনের দিন ওই স্ত্রীলোকটিও প্রসব করিল। তখন আমরা একত্র ছিলাম, ঘরে আমাদের সঙ্গে কোনো অন্য লোক ছিল না, কেবল আমরা 2 জন ঘরে ছিলাম। আর রাত্রিতে ওই স্ত্রীলোকটির সন্তানটি মরিয়া গেল, কারণ এ তাহার উপরে শয়ন করিয়াছে। তাহাতে এ মধ্যরাত্রে উঠিয়া যখন আপনার দাসী আমি নিদ্রিতা ছিলাম, তখন আমার পার্শ্ব হইতে আমার সন্তানটিকে লইয়া নিজের কোলে শোয়া রাখিল, আর নিজের মোরা সন্তানটিকে আমার কোলে শোয়া রাখিল। এরকম হয় না? ভালো জিনিসটা আমার, খারাপ জিনিসটা
হয় না এরকম? প্রভুতেও হয়, উপর একদম হয়। হালেলুয়া। প্রাতঃকালে সকালে আমি আপনার সন্তানটিকে দুধ দিতে উঠিলাম, আর দেখি মরা ছিল। কিন্তু সকালে তাহার প্রতি ভালো করিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো সে আমার প্রসূত সন্তান তো নয়। অন্য স্ত্রী লোকটি কইল, না, জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। প্রথম স্ত্রী কইল, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। না, এবার ঝগড়াঝাটি শুরু। এ বলছে তুই ঠিক, এ বলছে আমি ঠিক, এ বলছে তুই ঠিক, এ বলছে আমি ঠিক। না, ঝগড়াঝাটি শুরু। এই ঝগড়াঝাটি করে কিন্তু কেউ প্রবলেম সলভ হচ্ছে না যে কার অ্যাকচুয়ালি সন্তান, আর সন্তানকে কে নেবে। রাজাও কিন্তু কিছু বলে, তখন রাজার কাছে বিচার হচ্ছে। তারপরে খুব গুরুত্বপূর্ণ, এই রূপে তারা দুইজন রাজার সম্মুখে বলা বলি বা ঝগড়াঝাটি করতে শুরু করল। এ বলছে এই ছেলে আমার, যেটা বেঁচে আছে, ও বলছে এই ছেলে আমার। হালেলুয়া। মানে আমি আপনাকে বলেছি, কখনো কখনো তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, অশান্তি, স্বার্থপর মনোভাবকে ছেড়ে দিতে দিয়ে আমি যদি নিজের ব্যক্তিগত প্রেমকে দেখাই, সেইখানে হয়তো বিনা ঝগড়াঝাটি করে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জিততে পারি। কিভাবে? দেখুন কি হচ্ছে। তখন রাজা একজন বলিতেছে, কইলেন, একজন বলিতেছে এই জীবিত সন্তান আমার, মৃত সন্তান তোমার। অন্যজন বলিতেছে, না, মৃত সন্তান তোমার, জীবিত সন্তান আমার। পরে রাজা বললেন, আমার কাছে একটা খড়গ, মানে একটা তলোয়ার নিয়েছে। তাতে রাজার কাছে খড়গ আনা হলো। রাজা বললেন, এই জীবিত ছেলেটিকে দুই খণ্ড করিয়া ফেলো, আর একজনকে অর্ধেক এবং অন্যজনকে অর্ধেক দাও। তখন জীবিত ছেলেটি, যাহার অ্যাকচুয়ালি রিয়েল যার সন্তান, সেই স্ত্রী রাজাকে বলিল, বলে সন্তানের জন্য তার অন্তঃকরণ স্নেহে উত্তপ্ত হওয়াতে সে বলিল, মানে তার মনে এতটাই তার ছেলেকে সে নিঃস্বার্থভাবে ভালোবাসত, সে বলল, হে আমার প্রভু, বিনয় করি জীবিত ছেলেটি উহাকে দিন, ছেলেটিকে কোনো মতে বধ করিবেন না। কিন্তু অপরজন কইল, সে আমারও না হোক, তোমারও না হোক, দুই খণ্ড কর। তখন রাজা উত্তর করে কইলেন, জীবিত ছেলেটিকে উহাকে দাও, কোনো মতে বধ করে না, ওই উহার মাতা। রাজা বিচারে নিয়ে নিষ্পত্তি করিলেন। মানে যে বলেছিল যে আমার সন্তান চাই না, সন্তানটাকে মেরোনি অন্তত, ও বলছে যে তুই ওকেই দিয়ে দাও। অ্যাকচুয়ালি সেই রিয়েল মা ছিল, কিন্তু তার মধ্যে সে তার নিঃস্বার্থ প্রেমকে এ করছে যে ছেলেটা মরে যাওয়ার থেকে কোথাও বেঁচে থাকুক, আমি নাই পাই। আর আরেকটি বলছে, না, একে বধ করো, আমারও না হোক, ওরও না হোক। আমরা কখনো কখনো ব্যক্তিগত জীবনে এরকম করে থাকি। কোনো কিছু জিনিস আমি জানি যে মেবি সেটা আমি পাওয়ার যোগ্য, সংসার মেবি সেই সম্মানটা, সেই প্রশংসাটা আমি পাওয়ার যোগ্য, বাট অশান্তি না করে আমি যদি নিজের স্বার্থকে কিছুটা ছেড়ে দিয়ে আমি আমার নিঃস্বার্থপনাকে দেখাই যে আমার কোনো স্বার্থ নেই, সেটা বেঁচে থাকি। যাও, তুমি যদি এটাতে খুশি থাকো, যদি শান্তি থাকে তাহলে থাকো। আর সেই জায়গায় রাজা তাকে বলছে, যে বললো ছেলেটিকে ওকে দিয়ে দাও, তাকে ছেলেটিকে দেওয়া হলো, আর যে বললো ছেলেটিকে বধ করে দুখণ্ড করো, তাকে দেওয়া হলো। প্রথমে সে ঝগড়াঝাটি করছিল, ঝগড়াঝাটি করে জিতেছিল না, কি করে জিতল? তার স্বার্থপর মনোভাবকে যখন ছেড়ে দিয়ে আমার কোনো কিছু চাইনি, যাও ছেলেটা বেঁচে থাকতো, নিজের স্বার্থকে ছেড়ে দিয়েছে, সেই জায়গায় সে জিতে গেছে। প্রভু বলছে, যে আপনাকে উঁচু করতে চায় তাকে নামানো হবে, যে নিজেকে নিচু করে প্রভু তাকে উঁচু করে। সেজন্য বলছি, যখন কোনো তুমি অনুষ্ঠান বাড়িতে যাবে, কখনো ওই সামনের চেয়ারে বসো না। কেন? পাছে তুমি যদি সামনের চেয়ারে বসে পড়ো, আর তোমার থেকে বেশি গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি যদি আসে, আর সেই ভোজে সেই অনুষ্ঠানের মালিক যদি এসে তোমাকে বলে এই সিটটা অন্য লোকের জন্য রাখা আছে, প্লিজ তুমি একটু উঠে যাবে, তখন তোমার প্রেস্টিজে লাগবে। বেটার হবে তুমি পেছনের চেয়ারে বসো। হতে পারে যে সেই অনুষ্ঠানের মালিক তোমাকে পেছন থেকে ডেকে বলবে তুমি সামনে বসো, সেখানে তোমার প্রশংসা এবং তোমার নাম উচ্চ হবে। এইভাবে আমাদের ব্যক্তিগত জীবনে যখন আপনি দান দশমাংশ দেন, তারপরেও আপনাদের মণ্ডলীতে, বাড়িতে, পাড়া, গ্রাম, কাজের জায়গা, সমস্ত জায়গায় আপনাকে মেনটেন করতে হয় যে প্রভু আমি স্বার্থপর মনোভাবে না হই। আমার যদি কিছু জিনিস ছেড়ে দিয়ে ছেলেটা বেঁচে থাকে, তাহলে থাকুক। আমার যদি কোনো কিছু স্বীকার করে নিয়ে বাড়িতে শান্তি থাকে, থাকুক। আমার ভুল নেই, তাও প্রভু আমার স্বার্থকে আমি ছেড়ে দিচ্ছি। আমি আমার মন থেকে আমার পরিবার ভালো থাকুক, আমার মণ্ডলীর লোকেরা ভালো থাকুক, এই সিদ্ধান্ত যখন আপনার হয়, মনে রাখবেন অ্যাকচুয়ালি আপনি বিনা
প্রতিদ্বন্দ্বিতায় বিনা যুদ্ধে আপনি জিতে আছেন, আপনি বুঝতে পারছেন একদিন আসবে প্রভু আপনাকে দেখাবে যে আপনার এই নিঃস্বার্থপরতা একদিন আপনাকে উচ্চ জায়গায় দাঁড়া করাবে। যেমন সেই মেয়ে নিজের ছেলেকে ছেড়ে দেওয়া সত্ত্বেও রাজা তাকে তার ছেলেকে ফিরিয়ে দিচ্ছে। রিজন সে নিঃস্বার্থ ভালোবাসা, তার মধ্যে কোনো স্বার্থ থাকে। বুঝতে পারছেন কি বলছি? আমরা প্রভুতে প্রথমে বিশ্বাস করি নিজেদের সুস্থতা, নিজেদের আশীর্বাদের জন্য। যখন প্রভুতে বাড়তে থাকি তখন আমাদের নাম, আমাদের স্ট্যাটাস, আমাদের সম্মান, আমাদেরকে লোক মাথায় তুলে নাচুক, আমাদেরকে লোক প্রশংসা করুক, আমাদের টাকা, আমাদের ইনকাম, আমাদের সব কিছু তখন আমাদের মাথায় চলে আসে। কিন্তু প্রভুতে এসেছিলাম কিসের জন্য? শুধুমাত্র আশীর্বাদের জন্য, শুধুমাত্র সুস্থতার জন্য, শুধুমাত্র অশুভ শক্তি থেকে মুক্তির জন্য, শুধুমাত্র রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ধীরে 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 স্বার্থপর মনোভাব শয়তান আমাদের মধ্যে কখন ঢুকিয়ে দিচ্ছে আমি বুঝতেই পারিনি। তাই আজকে মনোনীতে যদি কোনো জায়গায় কোনো কথা দ্বারা মনে হয় যে আমি ছোট হয়ে গেলাম, আমি এটা করবো, শেষ। মনে রাখুন পেছনে যাওয়া যাবে। আমি আপনাকে রিয়েলিটি বলছি, এইভাবে আমরা বিশ্বাসী জীবনকে নষ্ট করে ফেলি। দান দেওয়া লোক পেছনে পড়ে থাকি, দশমাংশ দেওয়া লোক, প্রভুর কাজ করা লোক, প্রভুকে ভালোবাসা লোক, কিন্তু কখনো কখনো সময় সময় আমাদের স্বার্থপরতা বেরিয়ে আসে। হালেলুয়া, হালেলুয়া। আপনি হয়তো বাক্য আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, প্রভুকে এসেছি মানে এরকম আপনার চয়েস। আর প্রভুর বাক্য যেটা আছে সেটা এটা বদলায়, এটা বদলায়। তাই যদি আপনি আপনার স্বার্থপর মনোভাব, স্বার্থপর স্বভাব, আমার 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 এটা আমার এটা আমি এটা আমি এটা আমি এটা, এই মনোভাব যদি না ছেড়ে দেন, বিশ্বাস করুন আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। একই পাহাড়ের চারদিকে যেখানে মাত্র 11 দিন সময় লাগতো, হালেলুয়া, কারণ দেশে পৌঁছাতে লেগেছিল 40 বছর। কতদিন? 40 বছর। আপনি আদি পুস্তক যদি পড়েন, যখন মোশিকে বলেছিল যে সমগ্র ইসরায়েলকে তুমি এখান থেকে কানান দেশে আশীর্বাদের ভূমিতে নিয়ে যাও, রাস্তাটা ছিল মাত্র 11 দিনের, কিন্তু তাদের লেগেছিল 40 বছর। একই পাহাড়ের চারপাশে 40 বছর রাউন্ড লাগাচ্ছে। রাস্তা কত দিনের ছিল? 11 দিন। কতক্ষণ থেকে তারা জড়াজাড়ি করছিল দুজনে, ছেলে কার বেরিয়ে কি করে? খুব মুহূর্তের মধ্যে যখন সে ছেড়ে দিল, সে পেয়ে গেল, ছেড়ে দিল, পেয়ে গেল। বুঝতে পারছেন কি বলছি? সেই জন্য বাইবেলে লেখা আছে, তোমরা কি জানো নি যে নেবার থেকে দেওয়াতে আশীর্বাদ। আমরা মাথা চালাতে থাকি কি করে নেওয়া যায়। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই মেবি আপনার ভালো নাও লাগতে পারে, বা ট্রুথ হলো এটা যে আমরা একজন বিশ্বাসী, আর আমাদের আচার ব্যবহার, আমাদের ক্যারেক্টার, আমাদের স্বভাব, আমাদের ব্যক্তিগত জীবন, প্রভু যখন আমি যে পাশটা দেখতে পাইনি, অন্য লোক দেখতে পাইনি, তখন আমি ব্যক্তিগত জীবনে কি করছি সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এটাকে ভুলে গেলে কখনোই চলবে না। মনে রাখবেন, প্রভু বলছে তুমি কতবার উঠছো আর তুমি কতবার বসছো, আমি সেটা দেখে আছি। আপনি খুব আনন্দের সাথে পাঁচটাকে জয় যিশু বললেন, পাশের লোককে জয় যিশু বললেন, আর বাড়ি গিয়ে আবার নিজের বাড়িতে আলোচনা করলেন, আর বলিসনি চাপে পড়ে জয় যিশু বলতে হয়, দেখতে ইচ্ছা করেনি কেন যে আমার পাশে বসে। আমরা রিয়েলিটি বলছি, বাস্তব করছি। লোক বিশ্বাসী হয়ে যায় মনোনীত, বাট স্টিল ক্যারেক্টার সেম ক্যারেক্টার। জবরদস্তি আমরা করতে থাকি, এটা আমাদের মধ্যে না থাকে। কোনো স্বার্থপর মনোভাব আমাদের মধ্যে না থাকে। আমার 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 আমি আমার হলে ভালো, ওটা হলে ভালো, আমি মোটেই ছেড়ে দিন এসব ছেড়ে। বুঝতে পারছি কি বলছি? তাই যখন আপনি প্রভুর ঘরে, এটা লোক কম করে কেন? হালেলুয়া। কারণ পাঁচটা থাকে, পাঁচটার চোখে পড়ে যাবে। কিন্তু প্রভুর ঘরে করে না বলে যে নিজের বাড়িতে করে, এরকম কিন্তু নয়। নিজের বাড়ি, নিজের পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয় পরিজন, সেইখানে কিন্তু আমরা করে থাকি। আমি আগে প্রভুর ঘরে সবাই এটা করে না, কারণ পাঁচটার থাকে, পাঁচটার চোখে ভূত ধরা পড়ে। কিন্তু যখন আমরা বাড়িতে যাই, যখন আমি ভাবি কেউ দেখছে, এবার আমি রাজা, সেই জায়গাটা আসলে ভাবলাম। কারণ আমি আপনাকে বলেছি, এই মণ্ডলীতে যতটা না বেশি প্রভু আপনাকে দেখে, মণ্ডলী থেকে বেরিয়ে যাওয়ার প্রভু তার থেকে বেশি দেখে। কারণ এখানে দেখার জন্য একজন তবু লোক আছে, আর বাইরে যখন যান তখন দেখার জন্য লোক নেই। সে পয়েন্ট মাইক্রো সেকেন্ড আপনাকে সাথ ছাড়ে না, আপনার প্রত্যেকটা কথা যাচাই হয়। প্রত্যেকটা আচার ব্যবহার যেটা করে থাকেন বাড়িতে, সেগুলোকে যাচাই করা হয়।
প্রত্যেকটা কথা যেগুলো বলেন সেগুলোকে বিচার করা হয়। প্রত্যেকটা জিনিস যেটা আপনি বাড়িতে করে থাকেন, আত্মীয় পরিজনদের সাথে করে থাকেন, পাড়া প্রতিবেশীর সাথে করে থাকেন, এই সব কিছু বিচার হয়। আর সেখানে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যান, আর মণ্ডলীতে প্রচুর জোরে চেঁচিয়ে হালেলুয়া আরাধনা করে, প্রচুর জোরে গান করে আরাধনা করে, নাচেন গায়েন জয় যিশু বলেন প্রত্যেককে। যদি 2000 লোক থেকে 2000 লোককে গেটের সামনে দাঁড়িয়ে আপনি জয় যিশু বলেন, ভাবেন লোক আপনাকে বলবে সত্যি এই লোকটা খুবই আত্মীয়, দেখো সবাই চলে গেছে, 2000 লোককে জয় যিশু বলবার জন্য দাঁড়িয়ে আছে, কত ভালো, কত বেশি ভালোবাসে। এই সব কিছু বেকার চলে যায়, কারণ যখন আপনি এখানে জয় যিশু বলে ঘরে যান, আর ঘরে যে আপনার সাথে একই থাকে, আপনার মুখে 12টায় বেজে থাকে, আর কখনো কখনো 1টাও বেজে যায়, আর কারো কারো তো 2টো 3টো বেজে যায়। একই ঘরে থাকি, আপনার কিছু না, আপনি যদি আমার কথা শোনেন তাহলে আবার আপনাকে একটাই মতবাদ, একটাই মত দেবো আপনাকে, একটাই অ্যাডভাইস করবো যে বিশ্বাসী জীবন এখানেও যেরকম এখান থেকে বেরিয়ে যাওয়ার পর একই থাকে। আপনার বাড়িতে একরকম, এখানে একরকম, এরকম নয়, কোথাও লেখা নেই, একই রকম হবে। আপনাকে মাথার ভিতরে রাখতে হবে আপনি একজন বিশ্বাসী, আপনি একজন প্রভুর লোক, আপনি একজন আরাধনা করা লোক, আপনি একজন প্রভু যিশুকে প্রশংসা দেওয়া লোক। একই মুখ থেকে আমি রবিবার প্রশংসা দেবো প্রভুকে, আবার সোমবার বাড়িতে এসে আমার স্ত্রীকে বা আমার স্বামীকে বা আমার ছেলে মেয়েকে গালাগালি দেবো, এটা কখনো সম্ভব নয়। একই মুখ থেকে তিক্ত জল এবং পরিষ্কার শুদ্ধ মিষ্টি জল বেরোতে পারে না, কখনোই পারে না। তাই যদি এরকম থাকে তাহলে বলবেন হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, আপনি দান দিন, আপনি দান দিন, আপনি দান দিন, আপনি দশমাংশ দিন, প্রভু সেবা করুন, প্রভুর কাজ করুন, ও প্রভুতে নিষ্ঠাভাবে চলুন। ওকে, সব কিছু ঠিক আছে। তারপরে যেটা রয়ে যায় যে আপনি নিঃস্বার্থভাবে চলুন, যেখানে আপনার স্বার্থ নয়, স্বার্থকে সাইডে সরে রাখুন আর নিঃস্বার্থভাবে চলুন। দেখবেন তাতে একটা আলাদা শান্তি আছে। আপনি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারেন যে প্রভু আমার কিছু দোষ নেই, কিন্তু দোষটা স্বীকার করে নিচ্ছি, শান্তি আছে, তোমার ধন্যবাদ। আলাদা একটা শান্তি আপনি পাবেন পবিত্র আত্মা থেকে, যেখানে আপনার কোনো দোষ নেই কিন্তু আপনি দোষ স্বীকার করতে হচ্ছে, আপনার কোনো ভুল নেই, তবু বলতে হয়েছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে। বলছে আপনি এরকম করে দেখুন, আপনি জিতে থাকবেন। হয়তো সেই সময় আপনি দেখতে পাবেন না, পরবর্তী দিনে প্রভু প্রমাণ করবে যে বিনা দোষে দোষ স্বীকার করে মাথা নত করে স্বীকার করেছিল শুধু শান্তি বজায় রাখার জন্য। আর প্রভু এটাকে অবশ্যই বড় প্রতিফলের সাথে দান করে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দান দিই, আমরা দশমাংশ দিই, কিন্তু আশীর্বাদ কিভাবে প্রভুর কাছ থেকে পাইয়ে নিতে হয়, প্রভুকে বাধ্য করাতে হয় যে প্রভু আমাকে আশীর্বাদ করতেই হবে, সেটা আমরা জানি, সেটা আমরা জানি। হালেলুয়া। তাই চলুন আমরা আমাদের দান এবং দশমাংশ প্রভুর ভান্ডারে আনি এবং প্রভুর কাছে স্বীকার করে অঙ্গীকার করি যে প্রভু